দিনটা ছিল সানডে, বাট এই সানডেটা একদমই অন্যরকম। আর সানডে ওমের ক্লাস থাকে 12টা থেকে 1টা, ডান্স ক্লাস। আর দেখো আমি এই যে চাদরগুলো বিছিয়েছি এগুলো নববর্ষ উপলক্ষেই কিনেছিলাম। তো নববর্ষের দিনে দেখো ঘরে দুটো নতুন নতুন চাদর বিছিয়ে নিয়েছি। আর আজকে যেহেতু অশোক ষষ্ঠী তাই ঘরে রান্না হবে নিরামিষ। তো নিরামিষ রান্না কমপ্লিট করে আমাকে কিন্তু আজকে ওমকে আনতে যেতে হবে। দিয়ে আসার সময় বর দিয়ে এসছে, বাট বরের ক্লাবে মিটিং, সেই জন্য আমাকেই আনতে যেতে হবে। তো চলো যাওয়া যাক। আর ওকে নিয়ে গিয়ে এখন বাড়িতে তারপর ভাত টাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিতে হবে। তো যাই হোক, ঘরে আসার পর ওমকে আরও একটা নিউ ড্রেস পরিয়ে দিলাম। সব কটা প্রচুর নিউ ড্রেস পরেছে, সব কটার আর ভিডিও তোলা হয়নি, পরিয়ে পরিয়ে ছবি তুলেছিলাম। তো যাই হোক, ঘর সেজেছে, ওম সেজেছে, আমার গোপুসোনা তো আগে সাজবে। দেখো আমার গোপুসোনাও কিন্তু ইয়েলো ইয়েলো কালার ড্রেস পরে রেডি। আর খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম। বিকাল বাজে 4:30, আর এখন যাচ্ছি একটু বেরু বেরু করতে। কথাই আছে না, নববর্ষের দিনে তুমি যদি বেরু বেরু করো বা পড়াশোনা করো, পড়াশোনাটা মেনলি শুনে এসেছি, যেটা করবে সেটাই নাকি সারা বছর করবে। আমি বাবা ঘুরতে ভালোবাসি, সেই জন্য একটু ঘুরে ঘুরে করতে বেরিয়ে পড়েছি, যাতে সারা বছর বর ঘুরতে নিয়ে যায়। যদিও কিন্তু নিয়ে যায়, কারণ আমি এটা ভীষণভাবে পছন্দ করি। তো যাই হোক, চলো এখন যাচ্ছি আমরা হাওড়ার ইকো পার্কে। আর হাওড়ার ইকো পার্কটা কিন্তু অনেক দিনই খুলেছে, নিউ ইয়ার বলো বা 31st বলো, অনেকেই ঘুরে চলে এসছে, বাট আমার যাওয়া হয়নি, কারণ প্রচণ্ড ভিড় দেখে না যেতে ইচ্ছা করছিল না। বাচ্চাদের পার্ক, আর ওমকে যদি নিয়ে গিয়ে ওকে মজাই না করাতে পারলাম তাহলে ওখানে গিয়ে আর কী করলাম। সেই জন্য একটু লেটেই যাচ্ছি আমরা, যাতে একটু ফাঁকা ফাইলার থাকে। আর সত্যি বলতে সেই যে ভিড়টা দেখেছিলাম ছবিতে, অতটা ভিড় কিন্তু ছিল না। আর আমি এখানে এসে দেখি সান্টা ক্লজের মতনই আমি জামা পরে চলে এসেছি। সান্টা ক্লজ আমাকে বলছে ওয়েলকাম ফ্রেন্ড। তো যাই হোক চলো, আর এখানে কিন্তু টিকিট মাত্র 5 টাকা করে। তো টিকিট কাটা হয়ে গেছে, আর চলো এখন ভিতরটা এন্ট্রি করা যাক। আর কী কী আছে না আছে সবটা তোমাদেরকে একবার ঘুরে দেখাবো। তো তার আগে ওম এখানে ঢুকেই দেখো জলের একটা যে ফোয়ারা মতন বানিয়ে রেখেছে, ওর মধ্যে প্রচুর লাল নীল মাছ ছিল, যেই মাছগুলো দেখতে ওম ব্যস্ত হয়ে গেছে, ওখান দিয়ে সরতেই চাইছে না। ওকে বলছি চল ভিতরটা যাই, ভিতরটা যাই, যেতেই চাইছে না। বাট বলেও বিপদ, যেই ভিতরে নিয়ে গেছি ব্যাস ওর পিছনে দৌড়াদৌড়ি স্টার্ট। আর যেহেতু আইপিএল খেলা চলছে, বরের হাতে ফোন, ও একবার করে স্কোর দেখছে, একবার ছেলের পিছনে দৌড়াচ্ছে, আর আমিও দৌড়াচ্ছি। তারপর এখানে ওম দেখো ফার্স্টেই শুরুতে চলে এসছে দোল্লায় লাইন দিতে। আর এখানে দোল্লা দোলাচ্ছে ওর বাবা, আর হাতে দেখতেই পাচ্ছ ফোনে দেখো মাঝে মাঝে ফোনের স্কোর দেখছে, আর ছেলেকে দোল দোল খাওয়াচ্ছে। আর এখানে প্রচুর মানে বাচ্চাদের এনজয় করার জন্য না প্রচুর কিছু রয়েছে। মানে 1-1.5 ঘন্টা আরামসে কীভাবে যে বাচ্চারা কাটিয়ে ফেলবে তোমরা নিজেরাও বুঝতে পারবে না, কটা থেকে কটা বেজে গেল, মানে এরকম একটা ব্যাপার। বাট হ্যাঁ, ফাঁকা ফয়লাটা দিনে অবশ্যই আসতে হবে, কারণ বাচ্চারা মানেই তো এইগুলো মজা পাবে। আর ওরা যদি একটু ভিড়ভাড় পায় তাহলে তো ব্যাস হয়ে গেল। দেখতেই পাচ্ছ একটু ওম যদি ভয় পায়, একা একাই উঠে পড়ছে, একা একাই স্লিপ খেয়ে যাচ্ছে। আর যেইগুলোতে পারছে না সেখানে ঠিক কাউকে না কাউকে মিমি দিদি পাতিয়ে তাদের হাত ধরে টুং 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 করে চলে যাচ্ছে। আর এই স্লিপগুলো দেখতে কিন্তু ভীষণ মজা লাগছে, মনে হচ্ছে আমিও যদি একবার উঠতে পারতাম। বাট ভয়ও লাগছে, বাইক মিস্টেক যদি উঠি আর এখানে যদি গার্ডেরা ডান্ডা দিয়ে সে পেটাই করে, তো দরকার নেই। ছেলেকে এরকম দেখে নিজেই মনে করি যে হ্যাঁ আমি হয়তো স্লিপটা খাচ্ছি। যাই হোক দেখো আবার এখানে এর মাথায় উঠে পড়েছে। তো এই করতে করতেই কিন্তু পার্কে কি করে যে 1.5 ঘন্টা না, হ্যাঁ 1.5 ঘন্টার মতনই কেটে গেল, কিছুই বুঝতে পারলাম না। ওকে দেখে দেখেই সময় চলে গেল। আর রিলস তো করা হলোই না, কি করে রিলস করবো বলো, দেখছো বাচ্চা কতটা উৎপাত করছে, বদমাইশি করছে। আর এখানে দেখো এইটা দেখো এত পরিমাণ ভয় পাচ্ছিল, যেতে পারছিল না, আবার যেতেও ছাড়বে না। এখানে থেকে দেখেছো আবার দিদি পাতি নিয়েছে একজনকে, তো ওর হাত ধরে চলে গেছে। তো চলো ওমের এনজয়মেন্টটা একটু দেখতে থাকো পার্কের মধ্যে, তারপর আসছি তোমাদের গোটা পার্কটা একবার ঘুরে দেখাবো। তো ওমের তো এগুলো কমপ্লিটই হচ্ছে না, আমি তো দেখে দেখে হাঁপিয়ে যাচ্ছি। তার মধ্যে কি প্রচণ্ড যে গরম, ঘেমে মাথা পুরো চান হয়ে গেছে, তাও এগুলো থেকে ওর থামছে না। আর এই কারণেই সারা রাতে হাত পা ব্যথা, সেই হাত মালিশ করে দাও, পা মালিশ করে দাও, এরম একটা ব্যাপার হয়েছে। কারণ এতগুলো এইগুলোতেই সিঁড়ি দিয়ে ওঠা নামা, হাত ঘষা খাওয়া, এতেই গা ফাওয়ার ব্যথা হয়ে গেছিলো। দেখতেই পাচ্ছ একবার নামছে আবার ওদিক দিকে উঠে আসছে, একবার নামছে আর উঠে আসছে। তো হ্যাঁ, যেটা বলার ছিল, তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে, যদি ভিডিওগুলো ভালো লাগে একটা লাইক করতে কেউ ভুলো না, আর কেমন হচ্ছে ভিডিওগুলো জানাতে কেউ ভুলো না।
দেখতেই পাচ্ছ চতুর্দিকটা তো ঘুরে ঘুরে এবার দেখাচ্ছি তোমাদের। ওমকে ওইখান দিয়ে ভুলিয়ে আনতে গেছি যে চল এদিকে আরও অনেক কিছু আছে, আরও অনেক কিছু আছে। বাবা দেখো এখানে এসে দেখছি রাক্ষসের বড় একটা মুখ। হ্যাঁ, তারপরে এখানে ওম আবার একটা বান্ধবী পেয়ে গেছে, তার সঙ্গে একটুখানি খেলা করতে লেগে গেল। এই ছোট্ট পুচকিটার সঙ্গে একটু ফুটবল খেললো আর খেলাধুলা করার পর এবার কিন্তু আমাদের বাড়ি যাওয়ার পালা। তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। আর যে এখানে যেতে গিয়ে দেখছি এই মিঠাইগুলো, এগুলো মনে আছে আমরা ছোটোবেলায় মনে আছে আমার, যেটা হাতের মধ্যে ঘড়ি তারপর পাখা এইসব বানাতাম। তো ওমকে আজকে কি বানিয়ে দিচ্ছে বলো তো, রোজ। যদিও ওম এটা কিন্তু খাইনি, খেয়েছি আমি, একটু আধটু খেয়েছে, তারপর আর খেতে পারিনি, গা গুলিয়ে যাচ্ছিলো। যে আমিও খাওয়ার পর আমারও গাটা গুলিয়ে গেছে। আর তারপরে কী করেছি বলো তো, এখানে এসে ফুচকা খেতে লেগে গেছি। ফুচকাটা এমনই একটা জিনিস যে কোনো জিনিসকে হার মানিয়ে দেবে, তাই কি না? চলো আজকের মতো টাটা বাই বাই, আবার আসে নেক্সট কোনো ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো।